নিরামিষের দিনে যদি থাকে এরকম মোচার ঘন্টের রেসিপি তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যাবে। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট। তার আগে দেখিয়ে দিই কীভাবে মোচা বেছে নিতে হয়। এভাবে দুটো পাপড়ি আর তার সাথে একটা করে ডাঁটি থাকে, সেটা ফেলে দিতে হয়। এখানে সমস্ত মোচাগুলো আমার বাছা হয়ে গেছে। এখন ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখানে সমস্ত মোচাগুলোকে কেটে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জল। ভালো করে মোচাটাকে সেদ্ধ করে নেব। এখন মোচা সেদ্ধ হতে থাক। এখন আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকেই ভালো করে লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আলু ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে বাটা, তারই সাথে আদা বাটা, ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেব। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো আর একটু লঙ্কার গুঁড়ো, সাথে কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, মশলা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু দিয়ে দিচ্ছি চিনি। ব্যাস, এবার সমস্ত কিছুকে নাড়াচাড়া করে এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম বাদাম, কিশমিশ, তার সাথে একটু গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো সামান্য ঘি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে রেডি হয়ে গেল খুবই টেস্টি নিরামিষ মোচার ঘন্টের রেসিপি।